হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজ আমরা একটা নতুন ব্লগ করছি। ব্লগটা একটু অন্যরকম, ঘুরতে যাওয়ার ব্লগ নয়, কিন্তু ঘুরতে যাওয়ার সঙ্গে ডাইরেক্ট যার সম্পর্ক আছে গাড়ি, সেই গাড়ির মিটার। আজকে আমার একটা বন্ধুর গাড়ির মিটার খারাপ হয়ে গেছে। মিটারটা একটু প্রবলেম হচ্ছে, মিটারটা কখনো অন হচ্ছে কখনো অফ হচ্ছে, যেন ভূতে ধরেছে মিটারটাকে। তো সেই মিটারটা আমরা আজকে সারাতে যাচ্ছি মল্লিক বাজারে। তো মল্লিক বাজারে আমরা কোথায় যাব, মিটারটা কোথায় সারানো হয় এবং তার কি চার্জ আছে, সব কিছুই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যেহেতু আমরা ঘুরতে যাওয়ার ব্লগ করি, সেই জন্য ঘুরতে যাওয়ার সঙ্গে গাড়ির একটা নিবিড় সম্পর্ক আছে, কারণ গাড়ি ছাড়া আমরা ঘুরতে যেতে পারি না। তো আজকে আমরা যাব, এই গাড়ির মিটারটা ঠিক করব মল্লিক বাজার থেকে। চলো তার ডিটেলস তোমাদের আমরা দেখাবো। কিছুদিন আগে আমার নিজের গাড়ির সঙ্গেও এই একই সমস্যা হয়েছিল। তো আমি অনেক সার্ভিস সেন্টার ঘুরেছি, কেউ বলছে 10,000, কেউ বলছে 12,000 খরচা আছে, কিন্তু সেই গাড়ির মিটারটা আমি মল্লিক বাজার থেকে খুব কম পয়সায় ঠিক করে নিয়ে এসেছি এবং এখন আমার গাড়ির মিটার কিন্তু দিব্যি চলছে। তো আমার বন্ধুটা আজকে সকালে আমায় বললো যে ওর গাড়িরও সেম প্রবলেম। আমি বললাম, ওকেও বলেছে সার্ভিস সেন্টার থেকে 10,000 টাকা খরচা আছে। তো আমায় যখন বললো, আমি বললাম ঠিক আছে, তোর 10,000 টাকা খরচা করতে হবে না, চল আমি তোকে নিয়ে যাচ্ছি, আমার গাড়ির মিটার যেখানে সারিয়েছি সেখান থেকে সারিয়ে নিয়ে আসবো। তো ও বললো চল তাহলে আজকেই যাই, আজকে ওয়েদারটাও একটু অন্যরকম, তাই বললাম চলো আজকেই যাই। সেই জন্য আমরা এখন রওনা দিলাম। আমরা এই মুহূর্তে রয়েছি এয়ারপোর্টের ভেতরে, দমদম এয়ারপোর্ট হয়ে 1 নম্বর হয়ে ভিআইপি হয়ে আমরা বেরোবো। আকাশ কিন্তু আজকে বেশ মেঘলা, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। এই মুহূর্তে আমরা এয়ারপোর্টের ভেতরে আছি। ওয়েদারটা আজকে বেশ মনোরম। দেখতে দেখতে আমরা বাগুইহাটি ব্রিজে চলে এসেছি। এই বাগুইহাটি ফ্লাইওভারতে উঠলে মনে হয় যেন আমরা কলকাতা থেকে অন্য কোনো শহরে চলে এসেছি। এত সুন্দর এই ফ্লাইওভারের ওপর থেকে লাগে কলকাতা শহরটা। এই মুহূর্তে আমরা চলে এসেছি বেলেঘাটা। এই বেলেঘাটা থেকে শিয়ালদা হয়ে আমরা মল্লিক বাজার যাব। অল্প বৃষ্টিতেও রাস্তায় কিন্তু কিছু কিছু জায়গায় জল দাঁড়িয়ে গেছে। বেলেঘাটা থেকে আমরা শিয়ালদা হয়ে এনআরএস হসপিটালের সামনে থেকে বর্ষায় কিন্তু তিলোত্তমা এক আলাদা চেহারা নেয়। প্রতিদিনের গাড়ির ধোঁয়া এই সবুজকে কিছুটা হলেও নষ্ট করে, আর বৃষ্টি হলেই সেই বৃষ্টির জল পাতায় পড়তেই যেন সবুজেরা এক নতুন প্রাণ পায়। শিয়ালদা চলে এসেছি, এখান থেকে আমরা বাদিক নেব এনআরএস হাসপাতালের সামনে থেকে সোজা মল্লিক বাজার। এই মুহূর্তে আমরা নীলরতন হাসপাতালের সামনে মৌলালি আসছে। মৌলালি থেকে ডান দিকেও না গিয়ে বাদিকেও না গিয়ে আমরা যাব সোজা গেলেই মল্লিক বাজার। মল্লিক বাজারে কিন্তু একটা সমস্যা আছে, পার্কিংয়ের সমস্যা। উল্টো পাশের গলিতে একটা পেইড পার্কিং আছে, কিন্তু সেখানে জায়গা পাওয়া যায় না। কিন্তু একটু এগিয়ে গেলে নিউরো সায়েন্স কলকাতার সামনে সিরাজ রেস্টুরেন্ট আছে, সেই সিরাজ রেস্টুরেন্টের সামনে আমরা পেইড পার্কিং পাবো, ওখানেই আমরা গাড়িটা রাখবো।
গাড়িটা রেখে আমরা হেঁটে হেঁটে মার্কেটের ভেতরে ঢুকবো। মার্কেটের ভেতরে ঢুকে যে দাদা আছে মিটার সারায় তাকে ডেকে নিয়ে আবার গাড়িতে আসবো এবং গাড়ি থেকে মিটারটা খুলে নিয়ে গিয়ে ওনার সার্ভিস সেন্টারে গিয়ে মিটারটা কিন্তু আমরা রিপেয়ারিং করাবো। আমরা চলে এসেছি মল্লিক বাজারে। এবার আমরা মল্লিক বাজার থেকে ওই রাস্তাটায় ঢুকবো। এবার একটা দোকান আছে না ব্যাটারি ব্যাটারি বললেই তোকে দিয়ে বাড়িতে এসে লাগিয়ে দিয়ে যাবে। তার কাছে তো হবেই আজ নয় বছর 6 মাস পর এই বছর হয়ে গেছে এই সামানগুলি না, এটাও না 38 দেখতো কি। হ্যাঁ কিন্তু শ্যামার সামনে চলে এসেছি। শ্যামা মোটর এই সিঁড়ি ওপরে উঠতে হবে আমাদের। আয় উপরে আয়। সিঁড়ি দিয়ে উঠে 3 তলায় ডান দিকে চলে আসলাম। এই আমাদের দাদার কাছে চলে এসেছি। দাদা, গাড়ির মিটার খারাপ, চারটিকা। এখন মিটারটা খোলা হবে, তাই তো? অনেক সময় কিন্তু অনেক গাড়ির এই মিটারের সমস্যা হয়, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই বা সার্ভিস সেন্টারে গিয়ে মিটার বদলানোরও কোনো মানে নেই। কারণ একটা মিটার বদলাতে গেলে 10 থেকে 15,000 টাকা অনায়াসে কোম্পানি চার্জ করবে। তার থেকে ভালো যদি 1000 টাকার মধ্যে রিপেয়ারিংটা কমপ্লিট হয়ে যায় তাহলে সেটাই করে নেওয়া মনে হয় বুদ্ধিমানের কাজ। আমরাও তাই করেছি। যেহেতু আমার গাড়ির আগে এই সমস্যাটা হয়েছিল, তাই আমার বন্ধু রাজুর গাড়ির এই সমস্যাটা হতেই আমরা সিদ্ধান্ত নিয়ে মল্লিক বাজারে গাড়িটা নিয়ে চলে এসেছি। ধুলো দেখ। তা তো হবেই। দেখি কোনোদিন খোলা পড়েছে না? মেয়ের বয়স 13 বছর, গাড়ির বয়স 13 বছর। কোনো খোলা নেই না, খোলা হয়নি, প্রথম খোলা হলো। খোলেনি তো। খুললে আপনি কি করে মার্কেট পাবেন? আরে ওর নিজেরই তো গাড়ি, খোলেনি। না না, এই এসিটা কেন এই কোম্পানি একটা সিল করে এখানে দেখুন একটা স্ক্রু রেখেছে। এখন যে আমি খুলবো তখন সিল হবে না। এটা আমার করতে হবে, তখনই খুলবো। এর ভেতরে একটা স্ক্রু আছে, এটা থেকে ঘুরে যাবে। প্রবলেম তো হয়নি এখন। হয়তো বলছি। আমরা কিন্তু মিটারটা নিয়ে চলে এসেছি দাদার সার্ভিস সেন্টারে। এখন মিটারটা খোলা হচ্ছে। ধর্মেন্দ্র দা এই দোকানদারের নাম, ধর্মেন্দ্র গুপ্তা। আমি ওনার ডিটেলস দিয়ে দেবো। যাদের যাদের এই ধরনের সমস্যা হবে তারা কিন্তু এই নাম্বারে ফোন করে দাদার কাছে চলে আসতে পারো। দাদা খুব ভালো মানুষ এবং খুব ভালো কাজ করে। গাড়ির মিটারটা এখন থিনার দিয়ে ওয়াশ হচ্ছে, কিন্তু আমরা মিটারটা যে সারাবে সেই সারানোর ভিডিওটা কিন্তু
দেখাতে পারবো না। তো আমাদের মিটার ঠিক হয়ে গেছে, এখন দাদা মিটারের ডেট লিখে দিচ্ছে। ওয়ারেন্টি আছে দাদা? হ্যাঁ, পুরো গ্যারেন্টি। কতদিন? এখন 1 বছর কিছু হবে না, 1-2 বছর কিছু আমি আশা করি আর হবে না। আচ্ছা। চালু গ্যারেন্টি বলে দিচ্ছি, আর কিছু না, কিন্তু আমার কাজ করে আছে, আমি সিগনেচারটা দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের মিটার ওকে, মিটার আবার ফিটিং হচ্ছে। দাদা আপনি কি কি মিটারে কাজ করেন? সব গাড়ি মিটার, ম্যানুয়াল, ডিজিটাল সব, তাই তো? এটা 2 হুইলার 4 হুইলার সব ধরনের, 2 হুইলার 4 হুইলার এভরিথিং, তাই তো? মিটারের যে কোনো প্রবলেম সলিউশন হবে? সলিউশন হবে, না হলে আমি অন্য দেবো। আচ্ছা, লাইন আপনার, হ্যাঁ, মানে মিটারের মোটামুটি মিটারে যাই হোক না কেন আপনি ঠিক করে দেবেন, তাই তো? এগুলো সোজা করেছে, এগুলো ব্যাকা ছিল, সব দিন আমি ঠিক করে যাবো আবার वो खोलो ना, वो टूटा हुआ शॉप है, तुमको टेढ़ा नहीं दिख रहा है, शॉप पे टूट गया है। हमारा हिसाब से अभी खोलेगा दिखेगा, तो हम ऊपर से बता रहे हो। और रालिंग में দাদা দাদা আপনার নাম তো ধর্মেন্দ্র, তাই তো? ধর্মেন্দ্র কি? धर्मेंद्र गुप्ता। দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। 8420535950 व्हाट्सएप नॉर्मल सब नंबर है मेरे। যদি কারোর সমস্যা হয় তাহলে এই নাম্বারে ফোন করবে। এবার আমাদের মিটার সেটিং হচ্ছে। চাবিটা দিস দেবা। বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, আমাদের এই গাড়ির মিটারটা ঠিক করতে আমাদের খরচ হলো মাত্র 800 টাকা। এছাড়াও যদি তোমরা গাড়ির কিলোমিটার কমাতে চাও সেটাও সম্ভব। इंजन इंजन बंद ও ইঞ্জিনে থাকে। ओके, थर्मोकोट ना হলে টেম্পারেচার সুইচ বলে, বেশি ভাগ থার্মোকোট। ওটা লাগে না, কোনো কাজেই লাগে না। তাহলে চলবে বলছেন? হ্যাঁ চলবে, আপনি লাগান না, চলো আমি তো ওর তো চলছে দেখি। লাগান, আমি তো হ্যাঁ দাদা, আপনার দোকানে কিভাবে যাবে, আপনার সার্ভিস সেন্টারে কিভাবে যাবে একটু বলেন। আপনি মলিবাজার আসবেন, ওইখানে 38 নম্বর গলি আছে, ভেতরে ঢুকবে, একটা শ্যামা মোটর বোর্ড লাগানো আছে, ওর উঠলে ফার্স্ট ফ্লোরে ডান হাতে ধর্মেন্দ্র মিটার। ফার্স্ট ফ্লোরটা তিনতলা তো? সেকেন্ড হ্যাঁ, সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোর ধর্মেন্দ্র মিটার, কারো থেকে জিজ্ঞেস করবেন, না হলে আমার নম্বর আছে, সেকেন্ড ফ্লোরে উঠে সিঁড়ি দিয়ে ডান দিকে কর্নারে। চার দিকে কোনারে আমার মোবাইল নাম্বার আছে 8420535950। এর মধ্যে আপনি কন্ট্যাক্ট করলেও আপনাকে লোক রিসিভ করে নেবে। ঠিক আছে, ওকে দাদা, ধন্যবাদ। ধন্যবাদ দাদা।